দীর্ঘ ৩২ বছর পর গেল ৩১ ডিসেম্বর ঢাকা ওয়াসা রাজধানীর খালগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে। দায়িত্ব বুঝে নেওয়ার পর খাল পুনরুদ্ধারে ক্রাশ প্রোগ্রাম হাতে নেয় দুই সিটি কর্পোরেশন। জানানো হয়, এই ক্রাশ প্রোগ্রামে পর্যায়ক্রমে ২৬টি খাল দখলমুক্ত ও পরিষ্কার করা হবে। এরই ধারাবাহিকতায় শনিবার খাল পুনরুদ্ধারে ৩ মাস ব্যাপী ক্রাশ অভিযান শুরু করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রথম দিনে কাউরান বাজার মোড়ের পান্থপথ কালভার্টের ৩টি পয়েন্টে বর্জ্য পরিষ্কার করা হয়। নগরীর জলাবদ্ধতা দূর করতে বর্জ্য অপসারণ কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনে ওয়াসা থেকে যন্ত্রপাতি সহ অন্যান্য সরঞ্জাম নেওয়া হবে বলে জানান দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। আমরা ওয়াসার কোনো সহযোগিতার সঙ্গে আমরা কাজ শুরু করেছি। আমাদের সক্ষমতা একেবারে নাই বলবো না, আমাদের আছে। তারপরেও তো যেহেতু দীর্ঘদিন যেগুলো আমাদের কাছে কিন্তু ছিল না, আরও টেকনিক্যাল বিষয়গুলো থাকতে পারে, সে কারণে আমরা ওয়াসার এক্সপার্টিস আমরা নেব, ওয়াসার যন্ত্রপাতি নেব, ওয়াসার জনবল নেব এবং তাদেরকে রেখে আমরা আমাদের পরিপূর্ণ সক্ষমতা অর্জন করব। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বহুদিনের কঠিন বর্জ্যে খাল প্রবাহের মূল ২৪টি মুখ ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যায়ক্রমে বর্জ্য অপসারণের পাশাপাশি আবারও ফিরিয়ে আনা হবে পানির স্বাভাবিক প্রবাহ। ভিতরে লোক প্রবেশ করাতে হবে, যন্ত্র প্রবেশ করাতে হবে, ক্রেন প্রবেশ করাতে হবে, আমাদের প্রেসার দিয়ে পানি দিতে হবে এবং সাকার মেশিন ব্যবহার করতে হবে, সাকশন করে উঠাতে হবে। এখানে সবচেয়ে আমরা দেখলাম, আমি প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে একসাথে আমরা পরিদর্শন করে দেখলাম যে এই কানেকশানগুলো আছে এই কালভার্টের ভিতরে পড়েছে, কানেকশানের মুখগুলো বন্ধ হয়ে গেছে, এই কানেকশানে ওই মুখগুলোও ছুটাতে হবে। ক্রাশ প্রোগ্রামে নগরীর ২২ কিলোমিটার ড্রেন ও কালভার্টের বর্জ্য অপসারণের মাধ্যমে নগরীর জলাবদ্ধতা দূর করতে কাজ করবে বলে জানিয়েছে দুই সিটি কর্পোরেশনের মেয়র। মুবাশশির আহমেদ, দেশ টিভি, ঢাকা।